কিছু নতুন উপকরণ সহযোগে আমি পটল ভাজি বানাই, সেটা নিজেই আইডিয়া করে বানিয়েছি, সেটাই দেখাবো। রুটির সাথে ভাতের সাথে ভীষণই ভালো লাগবে, একটু চালাকি করা রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে কড়া গরম করে দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, আঁচটাকে একদম মিডিয়ামে রেখে। এরপর দিয়ে দেবো 5টা পটল, খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবং এবার পটলটা একটু ভেজে দেবো, যাতে পটলের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আগেই বললাম একটু চালাকি রেসিপি, তাই 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখলেই ভালো। এর সাথে ভেজে নেবো 2টো আলু। আমি এখানে বেশ বড় বড় সাইজের লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি, যাতে আলাদা করে আর আলুটাকে ভাজতে না হয়, তাই জন্য একসাথেই ভেজে নেবো। এটা রুটি বা ভাতের সাথে ভীষণই ভালো লাগে, বিশ্বাস করুন। যেহেতু পুরো তেলটা টেনে নিয়েছে পটলে, তাই 1 চামচ ঘি দিয়ে দিলাম। একটু ঘিয়ের গন্ধটা হলে খেতেও ভালো হবে, স্বাদটাও বাড়বে। আঁচটাকে লোতে রাখতে বলছি, কারণ হচ্ছে আলুটা যাতে সিদ্ধ হয়। একটু বড় বড় সাইজে কেটেছি তো, তাই। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু পটল আলুর সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর একটু কড়াতে একটু জায়গা করে দেবো। এরপর দিয়ে দেবো 3টে ডিম। নিরামিষ পটল অনেকেই খেতে চায় না, তাই একটু ডিম দিয়ে দিলাম আমি। আর দিয়ে দেবো 1 চামচ মাখন। আর একটা গন্ধরাজ লেবুর হাফ কেটে দিয়েছি, হাফ রসটাই দেব, মানে 2 টেবিল চামচ রসটা দিতেই হবে। ডিমের মধ্যেই রসটা দেব, আর বেশ কিছুটা রসটা পটলের মধ্যে দিয়ে দেব। এবার সাথে সাথে নেড়ে নেড়ে আমি পটলের সাথে আলুর সাথে ডিমটাকে মিশিয়ে দেবো। আর বাটারটাও বেশ আস্তে আস্তে গলে যাচ্ছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য নুন দিলেই হবে, যাতে ডিমটা পটলের সাথে একদম মিশে যায় ভালোভাবে। এরপর একটু স্বাদের জন্য 1 চামচ চিনি দিচ্ছি। আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, চিনিটা দিলে একটু স্বাদ হয়, তাই জন্য দিলাম। এরপর খুব ভালোভাবে নাড়তে থাকবো, যাতে পটলটা আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডিমটা ভাজা হয়েই গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পটল আলুটা সেদ্ধ করাই একটা ব্যাপার। যেহেতু আমি কোনো জল ব্যবহার করছি না, তাই পটল আর আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হতে হবে। দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে একদম, আর ডিমটাও প্রায় কুচিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেখছি আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে পটলও সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। একটু টক মিষ্টি ব্যাপার আসবে, তাই চাট মশলাটা ইউজ করলাম আমি। ব্যাস নেড়ে নেড়ে আরেকটু ভাজা করে দেবো, যাতে খেতে আরও ভালো হয়।
এটা যত ভালোভাবে ভাজা হবে খেতে তত টেস্টি হবে। রুটি পরোটার সাথে উভয়ই ভালো লাগবে। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও খাবেন চেটেপুটি, পুরো পাত ফাঁকা হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর সমস্ত রান্নার ভিডিও দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে দেবো। আগেই বললাম যত ভালো ভাজা হবে তত খেতেও ভালো হবে, তাই একটু অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আঁচটাকে লোতে রাখলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আর রেসিপিটি অবশ্যই ভালো লাগবে একবার যদি বাড়িতে বানান। চলুন, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করে দিই। এটা রুটি বা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে রেসিপিটি। যারা পটল খেতে পছন্দ করেন না তাদের কিন্তু এভাবেই করে আপনারা খাওয়াবেন, দেখবেন তারাও খাবে চেটেপুটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।